হ্যালো এভরিওয়ান। দিনটা ছিল শিবরাত্রির দিন, কিন্তু আমাকে আর ভাইকে বেরিয়ে যেতে হয়েছিল সকাল 11টা নাগাদ। ভাইয়ের ছিল একটা পরীক্ষা, আর সেইটার সেন্টার পড়েছিল মধ্যমগ্রামে। আমি আর ভাই দুজনেই আজকে সারা দিন উপোস ছিলাম, তাই আমার খানিকটা একটু চিন্তাই হচ্ছিল। ভাইকে সেন্টারে ড্রপ করার পর আমি ভাবলাম একটু স্টার মলে গিয়ে বসি আর একটু কিছু লিকুইড জুস জাতীয় কিছু খাই। তো আমি ঠিক করলাম এই মিল্কশেকটা খাবো। মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, মা বলল হ্যাঁ মিল্কশেকটা খাওয়া যাবে। তাই জন্য একটা মিল্কশেক নিয়ে বেশ কিছুক্ষণ বসলাম স্টার মলে। নিজের মতো একটু সময় কাটানোর পর স্টার মলের পাশেই ছিল ইউসটা। এইটা কিন্তু আমাদের ওই দিকটা একদমই নেই, এইটা শুধু বোধহয় মধ্যমগ্রামেই রয়েছে। তাই আমি ভাবলাম একটু ঘুরে দেখা যাক। ইউসটাটা আমি অনেক দিন ধরেই নাম শুনেছি, বেশ আসারও ইচ্ছে ছিল, তাই ঘুরে ফিরে দেখছিলাম। তেমন কিছু আমার এখানে পছন্দ হয়নি, খানিকটা জুডিওর মতোই। তাই আমি ঠিক করলাম স্টার মলেই আবার ফিরে যাই। স্টার মলে ফিরে ভাবলাম স্পেন্সার্সে একটু ঘোরাফেরা করি। স্পেন্সার্সের জিনিসপত্র দেখতে আমার বেশ ভালো লাগে। আর এইখানে এসেই আমার চোখে পড়লো এই আমুলের লাস্সিগুলো। এইগুলো খেতে আমার বেশ ভালো লাগে, তাই এইগুলো আমি বেশ কয়েকটা কিনে নিলাম। তারপরই আমার চোখ পড়লো এই সুন্দর করে সাজিয়ে রাখা ফলগুলোর ওপর। বেশ ভালো লাগছিল দেখতে, তাই কাছে এসে একটু দেখছিলাম। আমার কিচেনের জিনিসপত্র দেখতে বেশ ভালো লাগে, তাই অনেক কিছু দেখতে দেখতে খুঁজে পেলাম এই জিনিসটা। এইটার মধ্যে বেশ সুন্দরভাবে ফল কিংবা সবজি ধুয়ে রাখা যাবে, আর সুন্দরভাবে জলটাও ঝরে যাবে। তাই জন্য এইটা একটা নিয়ে নিলাম। তারপর ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, আর আমরা খুব তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। বাড়ি হয়ে ফ্রেশ হয়ে আমি চেঞ্জ করে একটা শাড়ি পরে নিয়েছিলাম। আমার বেশ ইচ্ছে ছিল এই বছর শিবরাত্রিটা শাড়ি পরে দেওয়ার। মা আগেই এসে পুজো দিয়ে চলে গিয়েছিল, আর আমারটা আর ভাইয়েরটা গুছিয়ে রেখে গিয়েছিল। তাই আমি আর ভাই এসে একদম দেরি না করে চলে এসেছিলাম পুজো দিতে। খুব বেশি লাইন ছিল না, তবে অল্প কয়েকজন ছিল। আমার দেওয়া হয়ে গিয়েছে, এইবার ভাই দিচ্ছে। এই বছর শিবরাত্রিটা আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু ভাইয়ের পরীক্ষা ছিল। ভাবছিলাম যে ভাইয়ের কষ্ট যদি হয় আর আমারও যদি সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে কষ্ট হয়, তবে সত্যি কথা বলতে তেমন কোনো কষ্টই হয়নি। আর এই যে আমাদের দুজনারই ভালো মতো পুজো দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমরা এসেছিলাম দুর্গা মন্দিরে একটু প্রণাম করতে, আর বেশ কয়েকটা ছবি তুলে নিতে। দুর্গা মন্দিরে আসতে আমার বেশ ভালো লাগে। পুজোর সময় এই জায়গাটা আরো বেশি ভালো লাগে। বেশ কয়েকটা ছবি ভাই আমায় সুন্দর সুন্দর তুলে দিয়েছে, আর দুজনেই কয়েকটা ছবি তুলে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। এইভাবেই আমরা কাটালাম আমাদের শিবরাত্রি।